রাইহানুম মিনাদ দুনিয়া, এরা হলো দুনিয়াতে আল্লাহর প্রদত্ত জান্নাতি দুইটা ফুল। সুবহানাল্লাহ। আমরা খুতবার ভিতরে বলি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের যিনি সর্দার। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমরা আহলে বাইতদের প্রতি মহব্বত, এটি ইমানের অংশ। নবী প্রেম, নবীর আহলে বাইতদের প্রতি ভালোবাসা, মহব্বত, এটি আমাদের থাকা উচিত, থাকতে হবে, এটি ওয়াজিব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে আল্লাহ পাক জানাইতেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 23 নম্বর আয়াতে কারিমায় জানাইতেছেন, হাবিব আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে হেদায়েতের দাওয়াত পৌঁছে দিয়েছি, এটার জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, কোনো বিনিময় তোমাদের কাছে চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র এটা চাই তোমরা আমার আহলে বাইতদেরকে, আমার নিকটাত্মীয়, তাদেরকে তোমরা ভালোবাসবে, মহব্বত করবে, এটাই আমি রাসূল তোমাদের কাছে চাই। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, মুফাসসির আল্লাম উল্লেখ করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটি তারিখে তাবারানীর মুআজামুল কবিরের ভিতরে এসেছে, আনসারী সাহাবা একরাম একত্রিত হয়ে গেলেন, নবীজির কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আহলে বাইতদেরকে মহব্বত করা, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আপনার আহলে বাইতদেরকে ভালোবাসা, মহব্বত করে, এটা আমাদের জন্য আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে ওয়াজিব ঘোষণা করে দিয়েছেন। এই জন্য আহলে বাইতদের প্রতি মহব্বত রাখতে হবে। পাশাপাশি যেই আশুরা শরীফ, এটি অনেক কারণে আমি যে কথাগুলি শুরু থেকে বলেছিলাম যে 10 জন নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক 10টি বিশেষ পুরস্কার এই আশুরা দিবসে, মুহররমের 10 তারিখে আল্লাহ পাক দিয়েছিলেন, এবং এই দিনেই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত, কিয়ামত সংঘটিত হবে। এই জন্য এই দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিবস। আমরা সকলে নিয়ত রাখব, সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরা দিবসে রোজা 9 এবং 10, এই 2 দিনে আমরা রোজা রাখার জন্য নিয়ত রাখবো ইনশাআল্লাহ। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে বর্ণনা, নবীজি 4টি আমল কখনো ছাড়তেন না। আরবাতুন লাম ইয়াকুন ইয়াদাহুন্না আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4টা আমল নবীজি ছাড়তেন না, সিয়ামু আশুরা ওয়াল আশরা ওয়াস সালাসাতু মিন কুল্লি শাহরিন রাকাতাইনি ক্বাবলাল গাদা। অর্থাৎ নবীজি আশুরার রোজা, জিলহজের প্রথম দশকের রোজা, প্রতি মাসের 3 দিন 13, 14, 15 আয়ামে বীজের রোজা, এবং ফজরের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নত, এটি নবীজি কখনো ছাড়তেন না। তো আমরা এই আমলটি করার জন্য সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম হাসান শহীদ জহরতে, ইমাম হুসাইন শহীদ কারবালায়, ইমাম জয়নুল আবেদিন বন্দী হলেন জিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী আলিশান দরবারে অগণিত সুজুদ কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আরবি হিজরি বর্ষের প্রথম মাস 1446 হিজরির নববর্ষ প্রথম মাস মাহে মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন বছরের শুরুতে
চান্দ্রবর্ষের গণনা অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব অনুযায়ী, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির কাল থেকে যে 12 মাসে বছর, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। সেই চাঁদের হিসাব অনুযায়ী এই নতুন বছরের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে জুমার সালাত আদায়ের লক্ষ্যে আসার সুযোগ করে দিলেন। মহব্বতের সাথে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা, নূরে মুজাসসাম নূরুন আলা নূর, হাবিবানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি রওজা মুবারকে সকল আউলিয়া ইকরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকিন মুমিন মুসলমান ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় পৃথিবীর শুরু থেকে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর আসমান জমিন সৃষ্টির কাল থেকেই 12 মাস। বছরের গণনা কত দিনে? 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম। আর এর ভিতরে রয়েছে, এই 12টি মাসের ভিতরে 4টি মহাসম্মানিত মাস। মহাসম্মানিত মাসের 4টি মাসের ভিতরে, এই 4টি মাস মহাসম্মানিত: মুহররম, জিলকদ, জিলহজ এবং রজব মাস। এই 12টি মাসের ভিতরে আরবি এই 4টি মাস মহাসম্মানিত। তার ভিতরে এই মুহররম মাস হচ্ছে সবচাইতে অধিক সম্মানিত একটি মাস। এই সম্মানিত মাস বা হারাম মাস, আশহুরুল হারাম, এটি হচ্ছে একেবারে আয়ামি জাহেলিয়াত যুগ, তারও পূর্বে থেকে মানুষ এই দিনগুলিকে, এই মাসগুলিকে তারা সম্মান করত। এই মাসের সম্মানার্থে তারা পাপাচার থেকে বিরত থাকত, নেক আমল, বেশি বেশি ভালো কাজের দিকে তারা ধাবিত থাকত। যুদ্ধ বিগ্রহ, হত্যা, হানাহানি, মারামারি, অর্থাৎ সব যাবতীয় খারাপ কাজ থেকে তারা, এই জাহিলিয়াতের যুগের মানুষগুলিও তারা বেঁচে থাকত। এই মাসকে তারা সম্মানিত মনে করত। তো এই মাসের সম্মান করলে কি হয়? এই মাসের সম্মান, ইজ্জত গুনাহ ছাড়ার মাধ্যমে, নেক আমল করার মাধ্যমে এই মাসের সম্মান যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসগুলিতে গুনাহ ছাড়া তার জন্য আল্লাহ সহজ করে দেন। অন্যান্য মাসগুলিতেও বেশি বেশি নেক আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে দেন। এজন্য এই আশহুরুল হারাম, এই সম্মানিত, মহাসম্মানিত 4টি মাস, এটি হচ্ছে রুহের, এটি ব্যাটারি যেমন চার্জ হয়, অর্থাৎ এবাদতের শক্তি সঞ্চয় করার মাস। এই মাসগুলিতে বেশি বেশি এবাদতের মাধ্যমে, তওবার মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, সকল নেক আমল বন্দিগির মাধ্যমে বান্দা অন্যান্য মাসে বেশি বেশি আমল করার সুযোগ, তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাভ করেন। তো এজন্য মিনহা আরবাআতুন হুরুম, এই 4টি মাস, শাহরুল্লাহিল মুহররম, এই মাসের আল্লাহ তাআলার মাস, এই মাসের মর্যাদা, সম্মান, পজিশন আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বিশেষ করে ইয়াউমে আশুরা, অর্থাৎ 10ম দিবস, মুহররমের 10 তারিখ, এই 10 আশুরার নামকরণের এটি একটি প্রেক্ষাপট রয়েছে। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি তিনি বুখারী শরীফের সরা কিতাবের ভিতরে, শরহুল বুখারীর ভিতরে তিনি উল্লেখ করতেছেন
যে আশুরা অর্থাৎ 10, এটার নামকরণ করার কারণ হচ্ছে এই আশুরা শব্দটি আশরুন থেকে অর্থাৎ 10 শব্দ থেকে এসেছে। অর্থাৎ 10 জন নবী আলাইহিসসালাম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি বিশেষ পুরস্কারে ভূষিত করেছিলেন এই দিবসে। এই কারণে এই দিনটিকে ইয়াউমে আশুরা বলা হয়। এটা অত্যন্ত লম্বা কথা, আমি সংক্ষেপে বোঝার জন্য বলছি। হজরতে আদম আলাইহিসসালাম তিনি ক্ষমা পেয়েছিলেন এই ইয়াউমে আশুরা এই দিবসে। হজরতে ইউসুফ আলাইহিসসালামের তেনার পিতা হজরতে ইয়াকুব আলাইহিসসালাম তেনার চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন এই আশুরা দিবসে। হজরত ইউনুস আলাইহিসসালাম তিনি মাছের পেট থেকে মুক্তি পেয়ে লাভ করেছিলেন এই আশুরা দিবসে। হজরত নূহ আলাইহিসসালাম যিনি 40 দিন আমরা জানি প্লাবন হয়েছিল, এরপরে তিনি মুক্তি লাভ করেছিলেন এই আশুরা দিবসে। এরপরে আমাদের আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন আল্লাহ পাক তাকে এই আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের যাবতীয় সমস্ত তাকাদ্দামা মিন জানবিহি ওয়া মা তাআখার, পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন, নবীজির তো গুনাহ নাই, নবীজি গুনাহ থেকে মুক্ত। আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীরা হলেন গুনাহ থেকে মুক্ত। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মহাসম্মানে ভূষিত করেছেন বিভিন্ন কারণে। এই আশুরা অর্থাৎ আজকে মুহররম মাসের আজকে 6 তারিখ, আগামী মঙ্গলবার দিন এই ইয়াউমে আশুরা, অর্থাৎ এই দিনটি বিশেষভাবে সম্মানিত। তো এই দিনের ব্যাপারে হাদিস শরীফে ফজিলত সম্পর্কে এসেছে। নবীজি ফরমান, আন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা, আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তো এই জন্য আশুরা দিবস, অপর বর্ণনা এসেছে নবীজি ফরমান, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, মাহে রমাদানের রোজার ফজিলতের পরপরই এই মুহররম মাস অর্থাৎ এই আশুরা দিবসের রোজাটি আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম, সবচাইতে দামি। ওয়াফদালুস সালাত বাদাল ফরিদা সালাতুল লাইল, আর ফরজ সালাতের পরে সবচাইতে দামি, সবচাইতে উত্তম সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। তো এই জন্য ফরজ রোজার পরে সবচাইতে দামি রোজা হচ্ছে ইয়াউমে আশুরা। সমস্ত নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন সিয়াম প্রসঙ্গে আয়াতে কারিমা নাজিল করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেরকম তোমাদের পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছিল। তো পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছিল এই আশুরার রোজা, সমস্ত নবী আলাইহিস সালামের উপরে এটি ফরজ ছিল। তো যখনই এই মাহে রমাদানের এই সিয়াম সাধনা এটা আমাদের উপরে ফরজ হয়ে গেল, তখন এটা নফল হিসাবে ফজিলতের দৃষ্টিকোণ থেকে এটি ফরজের পরেই এটির অবস্থান। এজন্য এই আশুরাটি দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। যারা রোজা রাখতে চান তারা, নবীজি 10 তারিখে রোজা রেখেছিলেন। নবীজি যখন মদিনাতে গমন করলেন তখন দেখলেন ইহুদিরা এই দিনে তারা রোজা রাখতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম, এই দিনটা কি যে তোমরা রোজা রাখো, কি কারণে রাখো? তখন তারা বললেন যে এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করেছিলেন। তা আমরা তার শুকরিয়া আদায় করে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, আমরাও রোজা রাখতেছি। নবীজি ফরমান, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা, নবীজি ফরমান যে আমরা সবচাইতে মূসা আলাইহিস সালামের সবচাইতে নিকটবর্তী এবং বেশি হকদার রোজা রাখার ক্ষেত্রে। ফাসিয়ামুহু ওয়া আমারা বিসিয়ামি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখলেন এবং এই রোজা রাখার নির্দেশনা সাহাবা একরামদেরকে দিলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের বিরোধিতা করার জন্য নবীজি ফরমান, পরবর্তী বৎসর আমি যদি বেঁচে থাকি 9 এবং 10 দুইটি রোজা রাখবো। অর্থাৎ
ইহুদিরা তারা একটি রোজা রাখে, আমরা 2টি রোজা, অর্থাৎ এই মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ এই 2টি রোজা যারা সম্ভব হয় অবশ্যই আমরা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই মাসের সম্মান, মর্যাদা, পজিশন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি, আর সবচাইতে হৃদয় বিদারক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘটনাটিতে সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলেন সেটি হলো এই মাহে মুহররম মাসের 10 তারিখেই নিদারুন কারবালার সেই ঘটনা ঘটেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমান, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে আর হুসাইন আমি রাসূলুল্লাহ থেকে। নবীজির ফুফু আম্মা উম্মে ফজল রহমতুল্লাহ আলাইহা তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। নবীজি ফরমান, ফুফু আম্মা উম্মে ফজল আপনি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন? উম্মে ফজল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আপনার শরীরের একটা অংশ, আপনার কলিজার একটা অংশ আমি উম্মে ফজলের কোলেকে যেন দিতেছে। নবীজি আমার মুস্কি মুস্কি হাসলেন। নবীজি ফরমান, উম্মে ফজল, ফুফু আম্মা আপনি কি এটা দেখতে চান না শুনতে চান? উম্মে ফজল অপেক্ষা করলেন যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার জমিনে যিনি তাশরীফ আনলেন। উম্মে ফজল বলেন, আমি যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে থেকে আমি যখন নিলাম, নবীজি ফরমান, উম্মে ফজল, ফুফু আম্মা এটাই হলো আপনার স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা। হুসাইন আমি রাসূলের কলিজার টুকরা, আর আপনি উম্মে ফজল আপনি আমার কলিজার টুকরাটাকে আপনি কোলে নিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা হিব্বু মা ইউহিব্বুহুমা, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসিও, তুমি তাদেরকে মহব্বত করিও যারা আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে। তো ভাইরা আমার, এই জন্য একজন ইমানদার, একজন মুমিন মাত্রই নবীর আহলে বাইতকে ভালোবাসবে, মহব্বত করবে। নবীজি বলেন, হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি কাবা শরীফে আমি হেলান দিয়ে হাতিমে কাবার ভিতরে আমি কিছুটা তন্দ্রমগ্ন অবস্থায় দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলায় দূষরিত এলো আলুথালু কেশ, নবীজি পাগল পারা হয়ে ছুটে আসতেছেন। নবীজির হাতে জলীয় একটা পদার্থ আমি বোতলের ভিতরে দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোনো দিন তো আপনাকে এরকম দেখি নাই, কোনো দিন এত চিন্তিত, এত আলুথলু বেশে এত অস্থির আমি তো দেখি নাই, হুজুর কি হয়েছে? নবীজি আমার ডেকে বলে, ইবনে আব্বাস তুমি কি শোনো নাই, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমি মাত্র কারবালার ময়দান থেকে আসলাম। মদিনাবাসীকে খবর দাও, মক্কাবাসীকে খবর দাও, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। তো যেই প্রেক্ষাপট, যেই কারণে তিনি শাহাদাতের নজরানা দিয়েছেন, যে শিক্ষা আমাদের জন্য রেখে গেছেন, যে ক্ষণস্থায়ী এই পৃথিবীর শান্তির জন্য, আরামের জন্য অসত্যের কাছে, অধর্মের কাছে তিনি নিজেকে বিকিয়ে দেন নাই। খেলাফত ব্যবস্থাটা ছিল এরকম, সেখানে যারা নবীর সাহাবে একরামদের ভিতরে সবচেয়ে বিচক্ষণ যারা, তারা নির্বাচিত করবেন কোরআন সুন্নাহর আলোকে একজন যিনি খলিফা হবেন। তো এই নির্বাচনটা ছিল তাদের সময়। এটিকে যিনি ভঙ্গ করেছেন, রাজতন্ত্র যিনি এই সর্বপ্রথম যিনি এটার বীজ বপন করেছেন, এই ইয়াজিদ, সে যখন ক্ষমতার মসনদে বসলো, এরপরেই এই রাজতন্ত্র শুরু হয়ে গেল। তো ভাইরা আমার, মূল বিষয়টা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসত্যের কাছে, মিথ্যার কাছে তিনি কখনো নতি স্বীকার করেন নাই। আজকে আমরা অনেকে শিক্ষিত, অনেক জ্ঞানী, অনেক লার্নেড পারসন, কিন্তু দেখা যায় আমরা নীতি নৈতিকতায় এজ এ ম্যান, একজন মানুষ হিসাবে আমার যে নীতি নৈতিকতা, আমার যেই ন্যায় নীতি, আমার যেই
নিষ্ঠাবান হওয়ার কথা ছিল, সততা থাকার কথা ছিল, এটা আমাদের ভিতর থেকে হারিয়ে যাইতেছে। অর্থাৎ আমি মনে করতেছি আমার ছেলেটা এ প্লাস পাইলে বুঝি সে সফল, আমি একটা ভালো চাকরি পাইলে সফল না। আপনি চাকরি পান, রেজাল্ট ভালো করেন, সব কিছু দরকার, কিন্তু সর্বপ্রথম একজন আদর্শ মানুষ হওয়া এটা আমাদের সবার জন্য জরুরি। আদর্শ মানুষ হওয়া। ছেলেকে বলি বাবা মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু আমি ফোনে মিথ্যা কথা বলতেছি, তো ছেলে শিখবে কোনটা? আমি যেটা তাকে শিখাইলাম এটা সে শিখবে না, সে চিন্তা করবে এটা বইতে আছে, এটা সত্য কথা, কিন্তু বাবা যেটা করতেছে এটা আমাকে প্র্যাকটিস করতে হবে, এটাই বাস্তব। বাস্তবে চলতে হলে সত্য কথা দিয়ে চলা যায় না, তখন সে শিখবে মিথ্যা। আমি তাকে বলবো তুমি ন্যায়পরায়ণ হও, কিন্তু আমি দুর্নীতি করলাম, তাহলে সন্তান কি ভালো হবে? তো আমরা বাচ্চাদেরকে অনেক সময় রেজাল্ট ভালো না করলে আমরা তুলনা করি, অমুকের মতো তুমি প্লাস পাও নাই, অমুকের মতো তুমি ভালো চাকরি পাও নাই। এই যে বাচ্চাদেরকে হীনমন্যতার দিকে ঠেলে দেওয়া, হতাশার দিকে ঠেলে দিলে এই সন্তান দেখা যাবে সে মাদক আসক্তি, নেশাখোর হবে, খারাপ হবে, দুশ্চরিত্র হবে। আপনি তাকে আশাবাদী করে তোলেন, তাকে উৎসাহ দেন, তার ভিতর যে প্রতিভা আছে এগুলি আপনি তাকে জাগ্রত করার চেষ্টা করেন, দেখবেন আপনার সন্তান সে ভালো কিছু করবেই, কারণ সব প্রতিভা সবার ভিতরে থাকবে না। তো এই সর্বপ্রথম যেটি শিক্ষা দিতে হবে সেটি হলো ন্যায় নৈতিকতা, নীতি নৈতিকতা, সুন্দর চরিত্র, মানুষের সাথে কীরকম আচরণ হবে, মসজিদে কীভাবে আদব রক্ষা করতে হবে, বড়দের সাথে কেমন আচরণ হবে, মেহমানরা আসলে তাদের সাথে কেমন আচরণ করবে, এগুলি মা বাবার শিক্ষা দিতে হয়। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নীতি নৈতিকতার ক্ষেত্রে কোনো রকম তিনি পিছপা হন নাই। সর্বপ্রথম যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তেনার শাসন আমল থেকে এই মুসলমানদের ভিতরে একটা বিভাজন সৃষ্টি শুরু হলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বিভ্রান্ত বিদ্রোহী দল তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে, তখন ইরাকের আমিরে মুয়াবিয়া তিনি ইরাকের শাসনকর্তা, তিনি জোর আরোপ করলেন যে ওসমান হত্যার বিচার করতে হবে, খেলাফত পদত্যাগ করতে হবে। এরপরে মুসলমানদের ভিতরে একটি তৃতীয় চক্র তারা বিভিন্ন ফিতনা সৃষ্টি করলো। সিফিন যুদ্ধে অসংখ্য মুসলমান শহীদ হয়ে গেল, যেটি 37 হিজরিতে সংঘটিত হয়েছিল। এর পূর্বে 1 বছর পূর্বে 36 হিজরিতে জঙ্গে জামাল উষ্টির যুদ্ধ হয়েছিল। পরবর্তীতে যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগের মাধ্যমে তাকেও শহীদ করে দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সপরিবারে যখন কুফার দিকে তাকে দাওয়াত দেওয়া হলো যে আপনি আসেন, আমরা নবীর আহলে বাইতের কাছে বায়াত হব, তিনি দাওয়াত পেয়ে তাদের কাছে গেলেন। তিনি যুদ্ধের জন্য যান নাই, তিনি ক্ষমতার জন্য যান নাই, তিনি গেলেন। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে এই ইয়াজিদ সে পত্র লেখল, যেটি আব্দুর রহমান জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তারিখুল খলাফার ভিতর উল্লেখ করেছেন। ফাকাতাবা ইয়াজিদু ইলা ওয়ালিহি বিল ইরাক বিকিতালি, ইরাকের গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে পত্র লেখলো যে তার সাথে যুদ্ধ করো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে যুদ্ধ করো, যদি সে আমার বায়াত না হয়। তিনি নির্দেশ দিলেন। এরপরে তাফসিরে ইবনে আসিরের ভিতরে এসেছে ফাকুস হুসাইনান আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে জুবাইর আখজান শাদীদান হাত্তা ইউবাইউ, যে তাদেরকে শক্ত করে পাকড়াও করো যদি তারা আমার হাতে বায়াত না হয়। তো ভাইরা আমার, যদি কাউকে যুদ্ধের হুকুম দেওয়া হয়, পাকড়াও করার নির্দেশ দেওয়া হয়, যদি বলা হয় এই লোকটাকে মারো, লোকটা মারতে মারতে লোকটা মরেই গেছে, এখন যে হুকুম দিবে এই লোকটাকে নির্দেশ হতে পারবে? তদ্রূপভাবে তিনি হুকুম দিলেন তার সাথে যুদ্ধ করার জন্য, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে তিনি শাহাদাত বরণ করলেন। এই 10 কারবালার দিনে এই ঘটনাটি ঘটেছিল। তো ভাইরা আমার, এই জন্যই আহলে সুন্নাহ ওয়াল জামাতের কেউ কেউ ইয়াজিদকে ফাসেক বলছে, কেউ কাফের বলেছেন, ইমাম হাম্বল রহমতুল্লাহি আলাইহি, এবং তাদের দালিলিকভাবে তারা এটা সাব্যস্ত করেছেন যে ইয়াজিদ যখন মারা যায়, তারিখুল খলাফা
তারিকুল ইবনে আসিরে এসেছে, ইয়াজিদ যখন মারা যায় তার বিছানার কাছে মদের বোতল পাওয়া গিয়েছে এবং সে শুধু মদ খাইতো না, সেটাকে হালাল মনে করে খাইতো। সে বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীয়তে এটা হারাম, কিন্তু ঈসা রুহুল্লাহ তার শরীয়তে এটি হালাল, আমি ঈসা নবীর শরীয়ত অনুযায়ী মদ পান করি। আল ফিকহু আলা মাযাহিবিল আরবা, এই ফতোয়ার কিতাবের মতে যদি কোনো মুসলমান হারামকে হালাল মনে করে অথবা হালালকে হারাম মনে করে, সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়, সে কাফের হয়ে যায়। তো তারা এই ভিত্তিতে তাকে কাফের ফতোয়া দিয়েছেন। তো সেজন্য আমরা চাই আহলে বাইতদের মহব্বত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে এত বেশি মহব্বত করতেন। নবীজি খুতবা দিতেছেন, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, নবীজি খুতবা মধ্য থেকে উঠে দৌড়াইয়া তাদেরকে কোলে নিয়ে দুজনকে দুই রানের উপরে বসাইয়া নবীজি তাদের মাথার ভিতরে নাক মোবারক দিয়ে ঘ্রাণ শুকতেছেন। নবীজি ফরমান,